এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুলাস, একেবারে সিস্টেমেটিক ওয়েতে। একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য এবং এটা হচ্ছে। আরেকজন ডিসি তাকে টাকা দিচ্ছেন যে তুমি এটা করাই দাও। এরপর ব্ল্যাংক চেক হচ্ছে, সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আছে। এটা তো শেখ হাসিনার জামানাতে হয়নি। তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে, যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে। আমরা সবাই গালাগাল করেছি। এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না, ওটা সঠিক আছে। আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছি। শেখ হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না, খুব খারাপ। এখন এই সরকারের লোকজন বলছে যে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না। ইকোনমি ভালো আছে, রিজার্ভ ভালো আছে, সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক রেখে গেছে। তাহলে বলে এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে, মেট্রো রেলের দুর্নীতি হয়েছে। আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন, মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে। তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে ১,১০,০০০ কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার ৭০,০০০ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই কথা তো আমরা বলেছি, কিন্তু কই? এগুলো প্রমাণ লাগবে না? এগুলো বিশ্বাস করতে হবে না? কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না। বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, মেট্রো রেল চলছে, এক্সপ্রেসওয়েতে যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আপনি দেখেন তো কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েতে নামেন গাড়িতে করে, আল্লাহর রাস্তায় বলেন, খোদার কসম করে বলেন, আপনি কি তখন ডক্টর ইউনূসের কথা মনে করেন? বেগম খালেদা জিয়ার কথা মনে করেন? তারেক জিয়ার কথা মনে করেন? না শেখ হাসিনার কথা মনে করেন? একবার একটু চিন্তা করেন তো। আপনি যখন মেট্রো রেলে বসেন, মেট্রো রেলে বসে কি আপনি হিলারি ক্লিনটনের কথা চিন্তা করেন, বারাক ওবামার কথা চিন্তা করেন, নাকি শেখ হাসিনার কথা মনে হয়? আপনি একটু চিন্তা করেন অবস্থা। বা যখন সব জায়গাতে গিয়ে দেখেন যে পুলিশ কাজ করছে না, তারপরে কোর্ট কাছারিগুলোতে যে যার মতো করে মারধর কাটাকাটি ইচ্ছা মতো করছে, তখন কি আপনার মনে হয় না যে না, এসে একটা শক্ত শাসক থাকলে ভালো হতো? এইগুলোকে আসলে প্রাধান্য দেওয়া দরকার, এগুলো পদের উপর বাড়ি দেওয়া দরকার। কিছু লোক আমাদের সমাজে এমন বাড়াবাড়ি করছে এখন এই সমাজেতে এসে, আপনাকে মনে হচ্ছে না যে এদেরকে আসলে দুধ কলা দেওয়া উচিত না, এদেরকে আসলে পশ্চাৎ দেশে বাড়ি দেওয়া উচিত? তো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে, যে ঘটনায় মানুষ শেখ হাসিনাকে স্মরণ করতে বাধ্য হচ্ছে। একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে, দোকান বন্ধ করে দিচ্ছে, আগুন ধরায় দিচ্ছে, শিক্ষককে পদত্যাগ করাচ্ছে, কলেজ স্কুল কলেজের লেখাপড়া সব শেষ, ড্যাম, সবকিছু মানে কি সে কিভাবে চলছে, পুরো রাস্তা দখল করে যেখানে সেখানে ব্লক হচ্ছে, যেখানে সেখানে অবরোধ হচ্ছে। মানে ব্যাটারি রিক্সা চালক তাদের ভয়ে মানে কি বলবো, মানে থরথর করে পুলিশের বড় বড় কর্তারা কাঁপছে। গার্মেন্টসের কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশ আর্মির একজন ব্রিগেডিয়ারের গাড়ি পুড়িয়ে দিচ্ছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আপনার কার কথা মনে হচ্ছে? আপনার কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মনে হচ্ছে? আসিফ নজরুলের কথা মনে হচ্ছে? নাহিদের কথা, সার্জিসের কথা মনে হচ্ছে? নাকি শেখ হাসিনার কথা মনে হচ্ছে? শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেলেও আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করব না, তো দেশ বিক্রি করবো না, আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের সাথে করেছি। এখন এগুলো তো একটা একটা করে প্রকাশিত হচ্ছে। ভারতের সাথে যে চুক্তি, ট্রানজিট চুক্তি, ভারত আমাদের কাছ থেকে কয় টাকার ট্রানজিট পাইতো এখন বের করেন বলেন। কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিচ্ছে ২,০০০ কোটি টাকা লস। তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে ২,০০০ কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছি, আমরা ভারতে ৪,০০০ কোটি টাকা লস করতে পেরেছি, তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন। তো এই জিনিসগুলো সামনে আসছে, প্রচণ্ডভাবে সামনে আসছে। এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন, কিন্তু কয়জন লোক চীনে গেছে? আপনি পাকিস্তানের লোক পাঠাবেন, ইরানের লোক পাঠাবেন, সরাসরি প্লেন পাঠাবেন সেখান থেকে। এই যে ভাইবগুলো, গল্পগুলো, সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া, চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে। তো উনি এবার তো বলছে তু সিজ বড়ি এক মাস নট। আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে যখন কথা বলবেন, তো পিয়ার কে এত ডর না কে, আমি তো বাংলাদেশকে ভালোবেসেছি, বাংলাদেশকে পেয়ার করেছি, তো এত ভয় কিসের, ডর কিসের? এইভাবে তিনি গান শোনাবেন, হিন্দি গান শোনাবেন।